শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ এবং শিক্ষক কর্মচারীদের জন্য স্বতন্ত্র বেতন স্কুল প্রবর্তন করতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এটা হচ্ছে আমাদের মূল দাবি। এর লক্ষ্যপানে আমাদেরকে যে কোনোভাবে বাস্তবায়নের জন্য আন্দোলন সংগ্রাম সবটাই করতে আমরা প্রস্তুত আছি। চাকুরি জাতীয়করণ না হওয়া পর্যন্ত নিম্নের দাবিগুলো অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। ১. শিক্ষক কর্মচারীদের শতভাগ উৎসব বোনাস, সরকারি নিয়মে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা দিতে হবে। ২. প্রাথমিকে ২০২৬ সাল থেকে ধর্মীয় শিক্ষা চালু এবং ধর্মীয় বিষয়ে শিক্ষক নিয়োগ দিতে হবে। স্কুলের প্রধান শিক্ষকদের বেতন ভাতা নবম গ্রেডে এবং সহকারী শিক্ষকদের বেতন ভাতা দশম গ্রেডে প্রদান করতে হবে। ৩. শিক্ষার সকল স্তরে ধর্মীয় শিক্ষা অবশ্যই চালু করতে হবে এবং সকল শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে ধর্মীয় মূল্যবোধ বিরোধী বিষয়গুলোকে বাদ দিতে হবে। ৪. পেশাগত দক্ষতা বৃদ্ধি ও মানোন্নয়নের লক্ষ্যে সকল স্তরের শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা ও গবেষণা কর্মের সুযোগ দেওয়া এবং শিক্ষক কর্মচারীদের ভর্তির ব্যবস্থা থাকতে হবে। ৫. সকল স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও চুক্তির গেজেট ঘোষণা করতে হবে। আগস্ট মাস থেকে বেতন ভাতা প্রদানের ব্যবস্থা করতে হবে। ৬. সরকারি কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের ৮ বছর পূর্ণ হওয়ার পর অটো সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া এবং সহযোগী অধ্যাপক ও অধ্যাপকের পদ সৃষ্টি করতে হবে। ৭. বৈষম্যের শিকার ও চাকরিচ্যুত স্বৈরাচারী সরকারের সময় যারা বৈষম্যের শিকার হয়েছে, চাকরিচ্যুত হয়েছে, সাময়িক বরখাস্ত হয়েছে বা বিতাড়িত হয়েছে, সকল শিক্ষক কর্মচারীদের স্ব কর্মস্থলে পুনর্বহাল ও বকেয়া বেতন প্রদান, অবসরকালীন সকল পাওনা পরিশোধ করা এবং অবসরে যাওয়া শিক্ষক কর্মচারীদের অবসর ভাতা সহ সকল পাওনাদি প্রাপ্তির বিষয়ে সরকারিভাবে নির্বাহী আদেশ প্রদান করতে হবে। প্রায় ১ বছর চলে যাওয়ার পরেও অধিকাংশ বঞ্চিত শিক্ষকরাই তাদের অধিকার পায়নি। সেজন্য আমরা আজকের সংবাদ সম্মেলনে এটাকে গুরুত্ব দিচ্ছি এবং এ বিষয়ে অবশ্যই সরকারকে পদক্ষেপ নিতে হবে। আর সৎ ও যোগ্য শিক্ষকদের সমন্বয়ে অবিলম্বে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের কমিটি গঠন করতে হবে। আমরা পূর্বের ইতিহাস আমাদের কাছে খুব মর্মান্তরিক, সে কারণে সৎ যোগ্য মানুষের নিয়ে কমিটি করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। প্রতিটি উপজেলায় অবিলম্বে একটি করে ফাজিল এবং জেলায় কামিল মাদ্রাসা সরকারিকরণ করতে হবে। এই দাবি আমাদের মিনিমাম। কিন্ডারগার্টেন স্কুলের নিবন্ধন প্রক্রিয়া সহজীকরণ ও সকল শিক্ষক কর্মচারীদের সরকারের পক্ষ থেকে বেতন ভাতা প্রদানের ব্যবস্থা করতে হবে। শিক্ষার অধিকাংশ আদর্শ মানুষ তারা তৈরি করছে, অথচ তারা বঞ্চিত। ১১. নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের আলোকে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করার লক্ষ্যে অবিলম্বে শিক্ষা কমিশন গঠন করতে হবে। আমরা গত বছর দাবি করার পরও সরকারের কাছ থেকে কোনো সদুত্তর পাচ্ছি না, যেটা বেদনাদায়ক, দুঃখজনক। মাধ্যমিক পর্যায়ে
থেকেই শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সপ্তাহে একদিন মাঠ পর্যায়ে কিংবা শিল্প কারখানায় শ্রমের শিক্ষা দেওয়া দিতে হবে এবং পার্ট টাইম ইন্টার্নশিপের সুযোগ প্রদান করতে হবে। 12 দফা ভোকেশনাল শিক্ষাকে সাধারণ শিক্ষার মূল ধারায় যুক্ত করে সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠাকরণ সহজ করতে হবে। 13 দেশীয় প্রযুক্তির উন্নয়ন করার মাধ্যমে মেধাবীদের মূল্যায়নের পাশাপাশি দেশের বেকারত্ব দূর করার জন্য কারিগরি প্রশিক্ষণে এবং বেকারদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। 14 শিক্ষার সকল স্তরের পাঠ্যপুস্তককে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের আলোকে এবং 2024 সালে ছাত্র শিক্ষক জনতার গণ-অভ্যুত্থানের ইতিহাস গুরুত্বের সাথে তুলে ধরতে হবে। 15 সকল শ্রেণীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সহ মহামানবদের জীবনী সংকলিত প্রবন্ধ, গল্প, কবিতা সংযোজন করতে হবে। যা পূর্বে ছিল শরীয়তারি সেগুলোকে বাদ দিয়েছিল। 16 কওমি মাদ্রাসার শিক্ষার স্তরগুলোকে সাধারণ শিক্ষার সমমান দেওয়া, কওমি মাদ্রাসা সমূহের সকল বোর্ডকে একটি বোর্ডে রূপান্তর এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে ধর্মতত্ত্ব অনুষদের মাধ্যমে বিভিন্ন বিষয়ভিত্তিক মাস্টার্সের সার্টিফিকেট প্রদান করতে হবে। 17 ধর্মীয় দায়িত্ব পালন ও মধ্যপ্রাচ্যের জনশক্তি সরবরাহের লক্ষ্যে স্কুল, কলেজ, মাদ্রাসায় ধর্মীয় ও আরবি ভাষার শিক্ষক হিসেবে NTRC এর দ্বারা নিয়োগ প্রদান করতে হবে। 18 প্রাইভেট বিশ্ববিদ্যালয় পরিচালনার উদ্যোক্তাদের ব্যবসায়ী মনোভাব দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। যেমন সরকারি খাত জমি বরাদ্দ দেওয়া, ইউনিভার্সিটির উদ্যোক্তাদের থেকে শিক্ষা সেবা মর্মে অঙ্গীকার নেওয়া এবং IQAC নিশ্চিত করা। 19 বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন কাঠামো রাষ্ট্র কর্তৃক নির্ধারণ করতে হবে। এখন বিশৃঙ্খল ভাবে চলছে, এটা চলতে দেওয়া যায় না। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন, পাঠদান অনুমতির স্বীকৃতি প্রদান এবং MPO-করণ নীতিমালা বাস্তবায়নের আগামী আওয়ামী ফ্যাসিস্ট কর্মকর্তাদের দীর্ঘ সুবিধা অবশ্যই বন্ধ করতে হবে। 21 স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নীতিমালা 2025 পরিপূর্ণ অনুসরণ করে প্রতি 3 মাস পর পর যে সকল মাদ্রাসা MPO অর্জনের উপযোগিতা পূরণ করেছে তাদেরকে অবশ্যই MPO ভুক্ত করতে হবে।